আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব মনোযোগ সহকারে সকলেই শুনবেন। খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আমি দেখতে পাচ্ছি যে হিন্দুদের, আমি অন্য ধর্মকে খাটো করতেছি না, যেটা আমাদের ধর্মে আছে আমি সেটাই বলতেছি ভাই। হ্যাঁ, আপনারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন আমার এই বার্তাগুলো। ভাই, আমি দেখতে পাচ্ছি কিছু মুসলমানদের ছেলেপেলেরা সেজে গুজে, মুসলমানদের মেয়েরা খুব সুন্দর করে সেজে গুজে ছেলেপেলেরা হিন্দুদের পূজা মণ্ডপে যাচ্ছে শারদীয় পূজা দেখবার জন্য। আরে ভাই, আমি তো গত একটা ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু এই বিষয়ে সাবধান করেছি, যেটা আমাদের ধর্মে আছে। যে আমাদের 1,24,000 পয়গম্বরের মধ্যে 2,24,000 পয়গম্বরের মধ্যে যে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম তিনি নিজে মূর্তি ভেঙেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের ভিতরে গিয়ে আপনি মূর্তি ভেঙেছেন। তো আমার খুব হতাশ, আমি খুব হতাশ, দুঃখজনকভাবে বলতেছি। আর আপনারা কি করছেন? আপনাদের ছেলে মেয়েকে আপনারা সেজে গুজে সেই পূজা মণ্ডপে দেখতে পাঠাচ্ছেন এবং কি আপনারাও যাচ্ছেন। আর ভাই, এই জন্য কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এত কষ্ট করেছেন এই ইসলামকে নিয়ে, ভাই এই জন্যই কি তায়েফের ময়দানে তিনি রক্ত ঝরিয়েছেন? ভাই এই জন্য কি উহুদের ময়দানে তিনি দন্দন মুবারক শহীদ করেছেন? শুধু এটা করার জন্য? আসলে এই কাজটা সম্পূর্ণরূপে নিষেধ, এটা করা যাবে না। দেখেন, আমি অন্য ধর্মকে খাটো করতেছি না। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, দয়া করে আমার কথা হচ্ছে সরাসরি সোজাসাপটা কথা, যে চোরের সাথে চোর গেলে কিন্তু চোর হয়, ডাকাতের সাথে আপনি যদি যান তাহলে কিন্তু ডাকাত। তাই আমি বলতেছি যে আমাদের ধর্ম মোতাবেক যে কথা হচ্ছে তারা হচ্ছে মুশরিক। অতএব আপনারা দয়া করে আজকের পর থেকে আপনারা তওবা করবেন এবং কি কেউ পূজা মণ্ডপে যাবেন না, পূজা মণ্ডপে কিছু খেতেও পারবেন না। হ্যাঁ, এই বিষয়ে যদি আপনার কেউ দাওয়াত দেয় তাহলে সেটা গ্রহণ করতে পারবেন না। আর আমাদের মধ্যে কিছু মুসলিম আছে, আমি দেখতে পাচ্ছি তাদের পূজা মণ্ডপের মধ্যে কিছু লিফলেট বিতরণ করতেছে আপনার এই টাকা দেওয়ার জন্য। তো কিছু মুসলমান আছে, তাদেরকে টাকা দিচ্ছেন। আরে ভাই, যেখানে মূর্তি ভেঙেছেন আমাদের নবীরা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন, আপনি টাকা দিচ্ছেন মূর্তি গড়ানোর জন্য, এটা কিন্তু আসলে সম্পূর্ণরূপে খারাপ। তাই আমি বলতেছি, আমি অন্য ধর্মকে খাটো করতেছি না, আমাদের ধর্মে যেটা আছে আমি সেটাই বলতেছি ভাই। অতএব আপনারা দয়া করে এর থেকে বিরত থাকবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমার আর কিছু বলার নাই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে আশা করি সকলের কাছে পৌঁছে দিবেন।